তো চলেন আজকে আমরা হোম পেজ সেটআপটা আমরা আজকে দেখব যে কিভাবে কাস্টমাইজেশন করা যায়। আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাই। আমি হোম পেজে আসি এবং মোটামুটি যতটুকু পারা যায় আমরা আজকে হোম পেজটাকে কাস্টমাইজেশন করব। যেহেতু আমাদের প্রোডাক্ট এবং কালেকশন সেট করা ডান, আমরা শুরুর দিকে ন্যাপটা দেখতে পাচ্ছি, এইখানে একটা হেডিং দেখতে পাচ্ছি এবং বাটনে এখানে যদি আসি, আমি চাই এইখানে যে আমার লিঙ্কটা থাকবে অল প্রোডাক্টস জায়গায়। আমি যদি কালেকশন চাই অল কালেকশন রাখতে পারি, বাট মোস্ট অফ দ্য টাইম আসলে এখানে প্রোডাক্টস থাকে, সমস্ত প্রোডাক্ট। আপনি চাইলে যেই কোনো সিঙ্গেল একটি প্রোডাক্ট অথবা যে কোনো একটা পেজের সেটআপ এখানে করতে পারেন। ফিচার প্রোডাক্টটা এখানে আছে। আচ্ছা, এটা দেখতে চমৎকার, ঠিকঠাক আছে মনে হচ্ছে, এটা এভাবে থাকুক। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারতাম। এখান থেকে নিচে যদি আসি, আমি চাইলে কালার স্কিমাটা এইরকম দিতে পারতাম, বাট দেখতে সুন্দর না। আমি চাই এইরকমই থাকুক। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার চেঞ্জ করে নেবেন। পরের যে সেকশনটা সেটা খুবই চমৎকার। এরকম একটা সেকশন আসলে প্রত্যেকটা স্টোরে ম্যান্ডেটরি বা ক্লায়েন্ট রাখে। সিমোর বাটনটাকে আমরা একটু কাজ করতে পারি। আমি সিম্পলি আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন, আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন কিন্তু এই যে পেজটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন এখানে যে যে কালেকশন লিস্ট সেটা অবশ্যই হোম পেজ থাকা লাগবে। তা আমরা এই বাটনটাকে এখন ধরবো। আমরা এই সেকশনের আন্ডারে ক্লিক করি, চলেন, এবং ইমেজ উইথ টেক্সটের আন্ডারে যে বাটনটা আছে এই বাটনটা সেটা অল কালেকশন বলতেছে, বাট আমি চাচ্ছি এখানে একটি পেজেসের লিঙ্ক থাকবে। আমি সাপোজ অ্যাবাউট আস পেজ লিঙ্কটা এখানে দিলাম এবং চাইলে সিমোর ইনফরমেশন বা এরকম কিছু একটা লিখতে পারতাম। এটা এইভাবে থাকুক, ঠিক আছে। তো তার পরের যে সেকশনটা, এই সেকশনটা এইখানের যে বাটনটা সেটার আমরা একটা লিঙ্ক আপ করব। বাটন লেভেল হচ্ছে আমরা দিলাম যে অ্যাবাউট আস, ফার্স্ট বাটন লিঙ্ক বলতেছে। তো এখানে আমরা পেজেস এবং হচ্ছে অ্যাবাউট আস পেজটার একটা লিঙ্ক সেট করে দিলাম। চাইলে আমরা কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারতাম। নিচের দিকে ফিচার কালেকশনটা দেখাচ্ছে, এইটা হচ্ছে এই যে ফিচার কালেকশনটা। তো উপরে যেহেতু আমাদের আছে, নিচেরটা আমরা চাচ্ছি না, আমরা এটা সিম্পলি হাইড করতে পারি আই বাটনে ক্লিক করে, অথবা আমরা এটা ডিলিট করে দিতে পারি সেকশনটুকু। মাল্টি কলাম সেকশনটুকু থাকুক, আমরা এটার বাটনটা চেঞ্জ করে দিই সিম্পলি। চলেন দেখি বাটনটা কোথায় আছে। এই যে বাটন লেভেল, বাটনটা যদি আমি বলি যে রিড মোর, এবং একটা পেজেস লিঙ্ক দিলাম, সাপোজ একটা অ্যাবাউট আস পেজেস লিঙ্ক দিলাম। চাইলে কালারটা চেঞ্জ করে নিতে পারতাম এরকমভাবে। তো কালারটা আপনারা সবসময় ট্রাই করবেন যে একটা স্টোরে ম্যাক্স 2টা কালার রাখার জন্য। আমার এই স্টোরে দেখেন ব্রান্ড কালার হচ্ছে এই যে ব্লু কালারটা, তার মধ্যে হোয়াইট, আমি ব্ল্যাক ইউজ করেছি। আপনারা চাইলে বাটনগুলোর কালার আপনারা চাইলে এই ব্লু কালারটা ইউজ করতে পারেন, বা ম্যাক্স আসলে 2টা কালার রাখবেন, ব্ল্যাক হোয়াইট। এরপর ক্লায়েন্টটি বলে দেবে যে আমার তুমি এই সেকশনটুকুর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্র্যান্ড কালার দাও। ব্র্যান্ড কালার কোনটা, সেটা হচ্ছে এই যে আমরা আমাদের লোগোর যে কালারটা দেখতেছি সেটা, অথবা ক্লায়েন্ট নিজে থেকেই কালার কোডটা আপনাকে বলে দিবে। আমরা এখানে চলে আসলাম এবং হ্যাঁ ঠিকঠাক আছে। সাবস্ক্রাইব অপশনটা থাকলেই হবে। এবং ফুটার সেকশনটা আমরা যদি যাই, এখানে একটা ইমেজ সেট করে দিই। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফুটারটা দেখব, আমরা অবশ্যই দেখব স্পেসিফিক একটা সেপারেট ভিডিও থাকবে যেখানে আমি আপনাদের প্রত্যেকটা আরও সেকশন, হেডার ফুটারের সেকশন, বিভিন্ন অ্যাপসের সেকশন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখাবো। আপাতত আমরা হোম পেজটুকু ডান করলাম। আমার মনে হচ্ছে এইটুকু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড। আপনারা যত ভালো পারেন ট্রাই করবেন, চেষ্টা করবেন নিচের দিকে আরও কিছু সেকশন নেওয়ার, এবং কোন সেকশনটা সুইটেবল হয় সেইগুলো দেওয়ার ট্রাই করবেন। দিয়ে আপনারা জাস্ট বানাবেন। ম্যাক্স হয়তো ট্রাই করবেন যে 6 থেকে 7টা দিয়ে এই রকম একটা স্ট্রাকচার দাঁড় করাতে, এবং সেটা আমাকে অবশ্যই আপনারা দেখাবেন যে ভাইয়া এইটুকু করেছি।
তার আগে অবশ্যই অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা সেকশন নিয়ে কাজ করতে। তো আপনারা মোটামুটি এরকম একটা লেআউট দিয়ে একটা স্টোর এইরকম ধরনের একটা ডিজাইন সেট করবেন যেটা ঠিকঠাক মনে হচ্ছে। এরপর আমরা যদি হোম পেজের এখানে আসে, আমরা প্রোডাক্ট পেজটা একটু কাস্টমাইজেশন করব। প্রোডাক্ট পেজটা কীরকম, চলেন যে কোনো একটা প্রোডাক্টে আমরা যাই। আমরা যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি, প্রোডাক্ট পেজটা এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি যদি আমার কাস্টমাইজেশন এখানে আসলাম, খেয়াল করেন এই যে এটা আমি যদি একটু মার্কআপ করে দেখাই এইখানে এই বাটনটা, হ্যাঁ এই যে হোম এটার ভেতরে জাস্ট সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ও বলতেছে প্রোডাক্ট, তার মানে এটা হচ্ছে প্রোডাক্ট টেমপ্লেট বা প্রোডাক্ট পেজটা। এইখানে একটা ক্লিক করলাম এবং আমাদের ডিফল্ট একটাই প্রোডাক্ট আছে, হ্যাঁ, যেটার ভেতর 4টা প্রোডাক্ট, অন্য কোনো টেমপ্লেট নেই। কিভাবে সেপারেট টেমপ্লেট ক্রিয়েট করে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে অ্যাডভান্স ক্লাসগুলোতে, এখন না। আমরা ডিফল্ট প্রোডাক্ট পেজটাতে ক্লিক করলাম। ডিফল্ট কোনটা, যেটা এই যে প্রোডাক্টটা সেটা। তো চলেন এখন আমরা এই প্রোডাক্টটা চেঞ্জ করি। চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এই প্রোডাক্টটা। আমরা চাচ্ছি হুডির যে প্রোডাক্টটা সেটা নিয়ে কাজ করব। বাই দ্য ওয়ে, আমি এই প্রোডাক্ট যেহেতু এটা ডিফল্ট একটা প্রোডাক্ট পেজ নিয়ে যা কাজ করব, বাকি প্রত্যেকটা পেজেরই একই রকম দেখাবে। হ্যাঁ, তো এখানে আসলাম। আমরা চাইলে এখন প্রোডাক্ট পেজের এখানে আমরা ধরেন একটা নতুন সেকশন নিতে পারি বা একটা ব্লগ অ্যাড করতে পারি। অ্যাড করলাম, ধরেন একটা আইকন উইথ টেক্সট আমরা অ্যাড করলাম এবং এই আইকনগুলোতে আমি যদি ক্লিক করি, ফার্স্ট আইকন বলতেছে হার্ট, খেয়াল করবেন এই হচ্ছে আইকন উইথ টেক্সট। আমি এখানে ক্লিক করলাম এবং হার্ট বলতেছে। আমি চাইলে এই আইকনগুলোকে চেঞ্জ করতে পারি এইভাবে এবং চাইলে একটা ইমেজ সেট করতে পারি। আমি যদি একটা ইমেজ এখানে দেই, চলে আসলো আইকনের পরিবর্তে। চাইলে একটা হেডিং দিতে পারি, যেটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে হেডিংটা, এবং সেকেন্ড আইকনে এই হচ্ছে সেকেন্ড আইকনটা, সেটা আমি ধরেন আরেকটা আইকনটা চেঞ্জ করি এবং থার্ড যে অপশনটা সেটা আমি একটা ইমেজ সেট করতে চাচ্ছি। সাপোজ আমি হুডিটা রাখলাম, দেখেন চলে আসলো। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। এবং আমি যদি বলি যে আমাদের প্রাইসটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, এইভাবে ড্রাগ করে আমরা নিচে আনতে পারি। আমরা যদি বলি না প্রাইসটা সবার উপরে থাকবে, সেক্ষেত্রে আনা যায় এইভাবে। টাইটেলের উপরে প্রাইসটা দেখাবে। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে রাখবেন, করার ট্রাই করবেন। এবং প্রাইজের এখানে গেলাম, আচ্ছা এগুলো থাকলো। চাইলে আরও ব্লগ আপনারা অ্যাড করে দেখবেন। হ্যাঁ, আর কি আছে প্রত্যেকটা জিনিস দেখবেন। প্রোডাক্ট রেটিংটা এটা অবশ্যই ম্যান্ডেটরি, আমি দেখাবো কিভাবে প্রোডাক্ট রেটিংটা অ্যাড করে। প্রোডাক্ট রেটিংয়ে এখানে ক্লিক করলাম। যদিও আমাদের প্রোডাক্টে কোনো রেটিং নেই, যদি থাকতো সেক্ষেত্রে অবশ্যই রেটিংটা চলে আসতো। এবং অ্যাপস দিয়ে কিভাবে কাজ করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। রিলেটেড প্রোডাক্ট বলতেছে, আমি তারপরে সেকশনটাতে গেলাম। আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এখান থেকে এই যে যেমন শেয়ার যে অপশনটা, এই হচ্ছে শেয়ার। হ্যাঁ, ক্লিক করলাম। এখানে যে টেক্সটটা আপনারা এটা চেঞ্জ করে দেখবেন জাস্ট। হ্যাঁ, সিম্পলি চেঞ্জ করে দেখবেন, একটা রিমুভ করবেন, ড্রাগ করে উপরে নিচে করে দেখবেন। এভাবে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো হবে। হ্যাঁ, আর এই টেক্সটগুলো কোথা থেকে আসতেছে, এগুলো আসতেছে ডিফল্ট যে প্রোডাক্টে আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম সেখান থেকে আসতেছে। তো এইটা এখান থেকে চেঞ্জ করা যাবে না, আপনাকে চেঞ্জ করার জন্য প্রোডাক্টসে যেতে হবে। প্রোডাক্টসের যে আমরা ভেতরে যে ডেসক্রিপশনটা দিয়েছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা প্রোডাক্ট দেখেন এই যে প্রোডাক্ট ইনফরমেশন, ডিফল্ট প্রোডাক্ট পেজে প্রোডাক্ট ইনফরমেশন, এগুলো আসলে ডিফল্ট। হ্যাঁ, এই পার্টটুকু। তার নিচে আরেকটা সেকশন নাম দেখা যাচ্ছে রিলেটেড প্রোডাক্ট, সেটাই এই যে সেকশনটা সেটা রিলেটেড প্রোডাক্ট। তো আমি যদি এখানে ক্লিক করি, রিলেটেড প্রোডাক্ট কি থাকবে, মানে এই প্রোডাক্টের সাথে রিলেটেড যায় এমন প্রোডাক্টগুলি যেগুলো হয়তো ট্যাক্স অথবা কালেকশন অথবা অন্য কিছু ম্যাচ করে, এমন কিছুই এখানে আসলে আসতেছে। হ্যাঁ, এই প্রোডাক্টের সাথে কোনো কারণে যদি টাইটেল অন্য কিছু বা কালেকশন এগুলো সিমিলার হয়,
তাহলেই ইউ মে অলসো লাইক এই ধরনের জিনিসগুলো আসবে। অথবা আমরা অ্যাড টু কার্ট করার সময় অনেক সময় চলে আসে বিভিন্ন প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট করি। তো রিলেটেড আসলে এক কথায় যদি বলি যে এই প্রোডাক্টের সাথে রিলেটেড। হ্যাঁ, গিফট কার্ডটা কেন আসলো না? কারণ গিফট কার্ডের কোথাও শার্ট এই ধরনের একটা কথা লেখা নেই, এই জন্য এটা আসে নাই। অ্যাড সেকশনে যদি যাই, আমরা চাই নিচে আরেকটা সেকশন আমরা অ্যাড করব। সেক্ষেত্রে একই প্রসেস, আমি আশা করি এটা আপনারা সিমিলার। আপনারা চাইলে এখানে ফিচার, প্রোডাক্ট, কালেকশন লিস্ট সেট করতে পারেন। এইভাবে দিলে কালেকশন লিস্টটা চলে আসলো। কালেকশন লিস্টটা যদি আমরা এখানে অ্যাড করে দেই, ব্যাগে আসলাম, এই হচ্ছে কালেকশন। হ্যাঁ, 3টা কালেকশন আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, চাইলে আমরা বেশিও নিতে পারি, 3টার বেশি। আমরা যদি এইখানে সিম্পলি অ্যাড কালেকশন দিই, তো এখন 4টা চলে আসলো। আমি কালেকশন লিস্টকে বললাম যে আমার পার কলামে 4টা করে দেখাবা, তাহলে এই যে এইভাবে চলে আসলো। হ্যাঁ, খুব সিম্পল প্রসেস। আপনারা এইভাবে কালেকশনগুলি জাস্ট লিঙ্ক আপ করাবেন। টি শার্ট, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, পারফেক্ট, এইভাবে থাকলো। এরপর আপনি যদি মনে করেন যে না, কোনো একটা কালেকশন আপনার হাইড করা উচিত, আপনি সিম্পলি আই বাটনে ক্লিক করলেই হাইড হয়ে যাবে। তো আমি চাচ্ছি থাকুক। এর নিচে আমি আরেকটা সেকশন অ্যাড করব, অ্যাড সেকশন। বাকি যে সেকশনগুলো একই সেকশন, আশা করি আপনারা এইগুলো সম্পর্কে খুব ভালো এতক্ষণে আইডিয়া হয়ে গেছে। তো সেই জিনিসগুলো আপনারা একটা একটা করে চেক করে দেখবেন। তো এতটুকু ডান আমাদের প্রোডাক্ট পেজের কাস্টমাইজেশন। আমরা সেভ করলাম। এরপর হচ্ছে ডিফল্ট প্রোডাক্টে আমরা যদি যাই, আবার আমরা চাচ্ছি কালেকশন যে পেজটা সেটাও আমরা একটু কাস্টমাইজেশন করব। আমরা ডিফল্ট কালেকশন, দেখেন কালেকশন কোনটা, আমি যদি আমার স্টোরে এখন যাই, এই হচ্ছে বেস্ট কালেকশন। হ্যাঁ, এই হচ্ছে কালেকশন পেজটা। কেমন কালেকশন, প্রত্যেকটা কালেকশনের নিচে আমি যদি যাই, হুডিতে যাই, দেখেন তার নিচে এই যে সাবস্ক্রাইব আওয়ার ইমেল, এই টেক্সটটা দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি যখন থিম নিয়ে কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে কালেকশনে যাওয়ার পরে আমার আরও কিছু কন্টেন্ট তুমি অ্যাড করে দাও। তো তখন একই প্রসেসে আপনি আরও কিছু সেকশন আপনি অ্যাড করতে পারেন। এইভাবে স্লাইড শো, যা খুশি আপনি দিতে পারেন। তো আমি এগুলো চাচ্ছি না, ডিলিট ডিলিট এইগুলো। এইখানে আপনারা মিনিমাম ইমেল সাইন আপটা আমি রিমুভ করে দিই। হ্যাঁ, আচ্ছা, থাকলো, এইভাবে দেখতে সুন্দর দেখা যায়। সেভ করলাম। তো এতটুক কাজ আপনাদের হচ্ছে বাসায়। আপনারা অবশ্যই এই জিনিসগুলা প্র্যাকটিস করবেন। এবং আমি যতটুকু দেখালাম, আপনারা ঠিক ততটুকু না করে আপনারা প্রত্যেকটা সেকশনে এখান থেকে অ্যাড করবেন এবং কন্টেন্টগুলা চেঞ্জ করবেন। হ্যাঁ, এইখানে একটা ইমেজ সেট করবেন, এই টেক্সটগুলো চেঞ্জ করে দেখবেন, বাটনগুলির লিঙ্ক চেঞ্জ করে দেখবেন। আশা করি আপনাদের প্র্যাকটিসটা খুব ভালো মানের হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আশা করি এই বেসিক প্রসেসটুকু আপনারা প্রত্যেককেই কমপ্লিট করবেন এবং কাজ শেষ করে আমাকে অবশ্যই দেখাবেন লিঙ্ক সহকারে। স্টোরের লিঙ্কটা দিয়ে দেবেন। স্টোরের লিঙ্ক হচ্ছে ভিজিট করার সাথে সাথে এইরকম লিঙ্কটা কপি করে দিবেন। এবং আপনার যদি ডোমেন না কেনা থাকে বা শপিফাইয়ের যে প্ল্যানটা সেটা কিনা না থাকে, তাহলে সেক্ষেত্রে অনলাইন স্টোর এখানে আসবেন, প্রিফারেন্সেস এখানে এসে আপনারা স্টোরের ইউআরএলটার সাথে সাথে এই যে পাসওয়ার্ডটা সেটাও আমাকে দিবেন। আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের স্টোরটা দেখতে পাবো না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। আশা করি প্রত্যেকে প্র্যাকটিস করবেন।